প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বাধিক সংখ্যক ভোট এই বেড়বাড়ি গ্রামে 2 নম্বর ওয়ার্ড সেলকে জাতীয় সার্টিফিকেট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যেন সর্বাধিক ভোট পেয়ে এই কুষ্টিয়া সদর আসনে ধানের শীষকে বিজয় করতে পারে। আমরা যেন তাকে আমরা এই 2 নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে আমি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে বিজয় করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী কর্মী সমর্থকরা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। এই জন্য তারা করছে সভা সমাবেশ। তারই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর হরনানপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বেড়বাড়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এক বিশাল মহিলা সমাবেশের আয়োজন করা হয়। বেড়বাড়াদি গ্রামের কৃতি সন্তান ও বিএনপি নেতা মুর্তজা হোসেন কালার সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিতে মহিলা সমাবেশে মূল আকর্ষণ হিসেবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর 3 আসনের বিএনপির মনোনীত ধানের শীষের কাণ্ডারি তুখোড় রাজনীতিবিদ প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহধর্মিণী লেনা সরকার। আমি সব সকালে অনেক সকালে উঠেছি, বাসায় রান্না, বাবু কাজ, স্কুটি, অনেক হার্ড ওয়ার্ক, তাই না? শুধু বাড়ির কাজ না, সব বাসার কাজ। ইনশাআল্লাহ তো আমার হাজবেন্ড একটু ভালো। ইলেকশন আমরা সব ফ্যামিলি কার্ড দিব। আর প্রথম মাস বেসিক ইনকাম আসছে সবাই মহিলা বাসায়। থ্যাংক ইউ। বলছি ভালো লাগছে। আবার সবার স্কুল, আমার হাজবেন্ড তো পোয়েট ইঞ্জিনিয়ার, ওদের এডুকেশন সব কথা কিন্তু ইলেকশন ভালো, আমার হাজবেন্ড ইলেকশন ভালো। ইনশাল্লাহ আমরা সবাই স্কুল ভালো ফ্যাসিলিটি, সবাই ইংলিশ টিচার ইদু দি, সবাই বাবু এডুকেশন ভালো, আর ইদু করে ভালো গাছ দিব, সব ভালো জব আছে, তাই না? ভালো ইনকাম আসছে, আর সমস্যা না। থ্যাংক ইউ আপনাকে সবাই। আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার রাখি, কিন্তু ধান শেষ তো করবে। ভিডিও ফোনে কথা বলেন ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়াও মহিলা সমাবেশে বক্তব্য রাখেন লেনা সরকারের মহিলা দলের নেত্রী সফর সঙ্গীরা। বক্তব্য রাখেন এই স্থানে বিএনপির নেতৃবৃন্দ। এদিকে চমৎকার পরিবেশে নজিরবিহীন মহিলা সমাবেশে ধানের শীষের বিজয় উল্লেখ করে কথা বলেন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতা বিএনপির দুর্দিনের কাণ্ডারি মুর্তজা হোসেন কালা। আসলে জিতার ব্যাপার তো বিএনপি সবসময় শতভাগ আশাবাদী। আজকের এই প্রোগ্রামটা মূলত একটা মহিলা সমাবেশ, নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন। আমাদের সদর থানা কর্তৃক, সদর থানা কেন্দ্রীয় বিএনপি কর্তৃক মনোনীত সদর থানার প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সহধর্মিণী উনার উপলক্ষে আজকের এই প্রোগ্রামটা। উনি আমাদেরকে মেসেজ করেছেন এই গ্রামে একটা প্রোগ্রাম করার জন্য। আমার শ্যালক আছে, শ্যালক জাকির সরকারের অফিসে ডিজিএম পদে চাকরি করে, ওর মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়। ও প্রস্তাব করছে, প্রস্তাব করার পরে আবার বিএনপির সমস্ত গ্রামের 2 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতাকর্মী একাত্ম হয়ে উঠেছে যে ম্যাডাম আসছে, আমরা প্রোগ্রামটা নিঃসন্দেহে একটা সুন্দর প্রোগ্রাম ওনাকে উপহার দেব। সেই উপলক্ষে আজকের এই প্রোগ্রাম, আজকের এই অনুষ্ঠান। আমি রীতিমতো আমি অবাক হয়ে গেছি যে এত মহিলা এখানে উপস্থিত হয়েছে, যেটা আপনারা নিজেও দেখেছেন। আরও সবাই দেখবে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় যখন একটা পাবলিশড হবে সবাই দেখবে। খুবই সুন্দর একটা প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে সবাই উদাত্ত চিত্তে সবাই ঘোষণা করেছে আমরা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দিয়ে, ব্যাপক পরিমাণ ভোট দিয়ে আমরা তাকে জাতীয় সংসদে পাঠাবো। তারপরেও জাকির সাহেবের কাছে আমাদের কিছু আশা আছে, কিছু আকাঙ্ক্ষা আছে। আমরা সামগ্রিকভাবে বেড়বাড়ি গ্রামের মানুষ যদি তার কাছে কিছু চাই, তার কাছে কিছু চাওয়ার থাকে, আমাদের সে চাওয়া যেন জাকির সাহেব পূরণ করেন। আমি অবশ্য জাকির সাহেবের পক্ষ হয়ে আমি গ্রামবাসীকে, আমার ওয়ার্ডবাসীকে আশ্বস্ত করেছি সামগ্রিকভাবে আপনাদের যত রকম সমস্যা আছে আমি ইঞ্জিনিয়ার জাকির সরকারের মাধ্যমে আপনাদের যদি পূরণ করে দিতে না পারি, পরবর্তী নির্বাচনে আমি আর আপনাদের ডাকবো না। কিন্তু যদি আমি আপনাদের
জাকির সরকার দিয়ে আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা চাওয়াকে যদি বাস্তবে রূপদান করে দিতে পারি, ইনশাল্লাহ আমি আমাদের ডাকবো, আপনারা আসবেন। তারাও প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সর্বাধিক সংখ্যক ভোট এই বেড়বাড়ি গ্রামের 2 নম্বর ওয়ার্ডসেপকে জাকির সরকারকে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। আসলে আমরা আশাবাদী। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার 2 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ডের যারা বিএনপি মানা পরিবার বা বিএনপি মানা মানুষ, আমি তাদের কাছে আসলেই কৃতজ্ঞ যে আমরা একটা মহিলা সমাবেশের কথা ইঞ্জিনিয়ার আমাদের কুষ্টিয়া সদর আসনের যিনি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহধর্মিণী আমাদের লীনা সরকার ভাবি আমাদেরকে বলে যে আপনাদের গ্রামে একটা নির্বাচনী মহিলা সমাবেশ করব। আমরা ভাবিকে আশ্বস্ত করলাম যে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব এবং সর্বোচ্চ সংখ্যক মহিলা এখানে উপস্থিতি হবে এবং এটা সম্পূর্ণ বিএনপি মানা মহিলাগুলো উপস্থিত হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা একটা ধারণা করেছিলাম যে 400 থেকে 500 মহিলা, আমরা একটা ওয়ার্ড আসলে সবারই সাংসারিক কর্মকাণ্ড থাকে, তো সেই আঙ্গিকেই আমরা আসলে এখানে 800 চেয়ার দেওয়ার পরেও আমরা আর মানুষকে স্বাভাবিকভাবে বসতে দিতে পারিনি চেয়ার সংকটের কারণে। আমরা আশাও করিনি যে আসলে এত মহিলা এই ভাবির আহ্বানে বা আমাদের আহ্বানে বা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের ধানের শীষের ভোটের জন্য তারা এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে, অ্যাকচুয়ালি আজকে একটু আবহাওয়াটা একটু গরমই, তারা খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটা এখানে উপস্থিত হয়েছে এবং আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাইছি যে বেড়বাড়ি গ্রাম তথা কুষ্টিয়া সদরের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বদ্ধপরিকর। তার একটি উদাহরণ হিসাবে আমি গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার যে কার্যক্রম, কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন করা, কুষ্টিয়া সদরকে পরিচ্ছন্ন করা, সেটা আমরা তুলে ধরেছি। আর এই প্রোগ্রামে অভিভূত হয়ে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমাকে বলে কিছু ভিডিও ফুটেজ অথবা ছবি পাঠাও। আমি তাকে পাঠাইলে সে বলে আমি ভিডিও কলে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আমি তখন ভাবিকে বলি, ভাবি তখন ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এই উপস্থিতি জনগণের সাথে তিনি তার নির্বাচনী প্রচারণ এবং মত বিনিময় করেন। এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে মহিলা সমাবেশ আমার মনে হয় কুষ্টিয়া সদরে নির্বাচনের আগে হয়, মানে এই পর্যন্ত হয়নি, তবে নির্বাচনের আগে হবে কিনা আমি আসলে সন্দেহান। যাই হোক, আমি আমার গ্রামবাসীকে এবং আমার নেতাকর্মীকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী নির্বাচনে আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যেন সর্বাধিক ভোট পেয়ে এই কুষ্টিয়া সদর আসনে ধানের শীষকে বিজয় করতে পারে, আমরা যেন তাকে সর্বাধিক ভোট দিয়ে বিজয় করতে পারি সেই আশাবাদ ব্যক্ত। ইউনিয়ন বেড়বাড়ি গ্রামের সন্তান আমি। আসলে ছোটকালের থেকেই আমি বিএনপি পাগল একজন ব্যক্তি। আমার কোনো পদবি নাই বিএনপির, তারপরেও আমি কি জন্য যেন আমার বিএনপির প্রতি ছোটকালের থেকেই খুবই ভালো লাগে। তারপরে এখন এসে আপনার আমাদের একজন নেতা পেয়েছি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। আসলে ওনাকে আমি খুব কাছ থেকেই চিনি, আর ওনার আচার ব্যবহার, ওনার চলাফেরা সব কিছুর উপর ভিত্তি করে ওনার এত ভালো লেগেছে আমার। এই জন্য আমি আমার যত যাই হোক আমি আসলে ওনার ভুলতে পারি না। ওনার জন্য আমি সর্বক্ষণিক আমাদের গ্রাম, আমাদের ওয়ার্ডে আমি ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছি। আমার আশাবাদী আমরা এই 2 নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে আমি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে বিজয় করব, এই আশা নিয়ে আমি আমার কার্যক্রম চালাচ্ছি। আমার ওয়ার্ডবাসীও আমার সাথে সবাই খুব সহযোগিতা করছে, যেখানে যেভাবে ডাকছি সেভাবে আসছে। ইনশাআল্লাহ ভোটের ফলাফলটা যেন আমি খুব সুন্দরভাবে আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাইকে উপহার দিতে পারি, এই জন্যই আমি খুবই ফিল্ডে আছি এবং কাজ করছি। আমি একজন ঢাকাতে থাকি, ঢাকায় ব্যবসা করি। দেখেন সেই ব্যবসার ভিতর থেকেও আমি সময় বের করে এখন আমি এই গ্রামে এসে পড়ে আছি। শুধু আমাদের নেতা অত্যন্ত ভালো মানুষ, ওনার ভোট কিভাবে বৃদ্ধি করা যায়, ওনার হাতকে শক্তিশালী করা যায় কিভাবে, ওনাকে যদি আমরা এমপি বানা সংসদে পাঠাতে পারি, ওনার কাছ থেকে কিছু আশা করতে পারি, গ্রামের মানুষদের মাঝে এনে দিতে পারি। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের ভোটের জন্য খুবই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বলেন কুষ্টিয়া সদর উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও বিএনপির আরেক ত্যাগী নেতা মিস্টার আলী। মোহাম্মদ রফিক, RK News 24।